দেখুন মেঘ করেছে আর ঝিমঝিম করে বৃষ্টিও পড়ছে। তো সেই ফাঁকে বসে পড়েছি বিকেলে নাস্তা বানানোর জন্য। আজকের নাস্তার রেসিপি হচ্ছে আলুর রোল সিঙ্গারা। তো চলুন বানানো যাক। আর কীভাবে বৃষ্টি হচ্ছে দেখুন, বেশ ভালো লাগছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর বিকালে এইরকম মুখরোচক নাস্তা। আর ওদিকে বাবুকে দেখুন প্রাকৃতিক সৌন্দর্যের ক্যামেরা করছে, ওই যে দেখুন। তার বাবা ঠিক যেভাবে ক্যামেরাটা ধরে ও ঠিক সেরকমভাবেই ক্যামেরা করছে। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তুলছো নাকি ভিডিওর মধ্যে? এদিকে বাবু বলছে তাড়াতাড়ি নাও, মানে আমাকে কথা বলতে বলছে চুপ করে আছি বলে। তো আলু রোল সিঙ্গারা বানানোর জন্য প্রথমেই আমি এখানে ময়দা নিয়েছি। ময়দাতে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। মিষ্টি মিষ্টি স্বাদ লাগার জন্য দিয়ে দেবো চিনি। চিনিটা আপনারা স্কিপ করেও যেতে পারেন, অনেকে রোল সিঙ্গারাতে চিনিটা পছন্দ করে না, কিন্তু আমি একটু ময়দার যে কোনো রেসিপিতে চিনিটা খেতেও ভালোবাসি, তাই জন্য দিয়ে রান্নাটাও। এবার ওয়েদারটা দেখুন কীরকম, একদম বৃষ্টি মুখর ওয়েদার। এদিকে আমি জোয়ান নিয়েছি, জোয়ানটাকে এরকম হাত দিয়ে কিন্তু ঘষে ঘষে দেবো। শুকনো উপকরণগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। এদিকে রান্নাঘরে জল পড়ছে দেখুন, বাইরে থেকে জলটা ছিটকে আসছে। রান্নাঘর মনে হচ্ছে ভিজে, মানে রান্না করতে করতে কড়াইতেও জল পড়ে যাবে, ব্যাপারটা এরকমই হচ্ছে। আমাদের ছোট ক্যামেরাম্যান এদিক সেদিক ঘোরাঘুরি করছে ক্যামেরা নিয়ে। তাই বৃষ্টিতে ফোন ভিজে যাবে। এবারে দিয়ে দেবো সাদা তেল। সাদা তেলটা দিয়ে দিয়েছি। এবার কিন্তু বেশ কিছু সময় ধরে হাত দিয়ে ভালোভাবে এটাকে মাখতে হবে। হালকা হালকা ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছিল, এবারে কিন্তু খুব ভারী বৃষ্টি হচ্ছে। মানে এত ভারী বৃষ্টি হচ্ছে কি বলবো আপনাদের, জল তো প্রচুর ছিটকাচ্ছে। এদিকে দেখুন পেছন দিকটা আমার প্রায় ভিজেই যাচ্ছে। রান্নাঘরের সাইডগুলো দেখুন কীভাবে ভিজে আছে। তেল দিয়ে মাখানোর পর ময়দাটা শুধু দেখুন এরকম কিন্তু হতেই হবে। তেল দিয়ে মাখানোর পর ময়দাটা যে কোনো ধরনের রোল বা সিংড়া বানানোর জন্য ময়ামটা কিন্তু এরকম থাকতে হবে। এই দেখুন হাত দিয়ে চাপ দিলে যেন এরকমভাবে মুঠো হয়ে থেকে যায়, হঠাৎ করে যেন ভেঙে না যায়। ভাঙলে ভাঙবে কিন্তু একলা ভেঙে যাবে না, সেরকমই করে ময়দাটা মাখতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। দারুণ সফট একটা ডো বানিয়ে ফেলেছি। এবার এটাকে 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো। আর এদিকে বৃষ্টিটাও ছেড়ে গেছে, আকাশটা খুব পরিষ্কার হয়ে গেছে। রোল সিংড়া তো বানাবো আমি আগেই বলেছি, তার জন্য কিন্তু সেদ্ধ করা আলু দরকার। তো আমি এদিকে ময়দাটা মাখাতে মাখাতে ওদিকে আমি ইন্ডাকশানে আলুটা সেদ্ধ করতে বসেছিলাম। চলো আলুটা খুলি আর হয়েছে কিনা দেখি। এখন বাষ্পটা রয়েছে তো তার জন্য একটু এরকম টাইট লাগছে। খুব ভালোভাবে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। একে একে প্রত্যেকটা আলু বের করে ঠান্ডা হওয়ার জন্য দিতে হবে। আলুটা ঠান্ডা হওয়ার জন্য কিন্তু সময় দিতে হবে। ততক্ষণে আমি মশলাগুলো রেডি করে নিই। এই রোল সিংড়া বানানোর জন্য কিন্তু বেশ অনেক রকমের মশলাই প্রয়োজন। আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, যতটা প্রয়োজন তার থেকে বেশি সেদ্ধ হয়ে গেছে। প্রথমেই আলুগুলোর ছালটা তুলে নিচ্ছি, খুব সহজে ছালগুলো উঠে যাচ্ছে। ছাল ছাড়িয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার নিয়েছি। এই সেদ্ধ করা আলুগুলোকে খুব সাবধানে গ্রেট করতে হবে। যেহেতু আলুটা সেদ্ধ মানে একদমই নরম হয়ে গেছে, তাই আস্তে আস্তে গ্রেটারের মধ্যে গ্রেট করতে হবে। এই সিঙ্গারাটা বানানোর জন্য সেদ্ধ আলুগুলোকে কিন্তু গ্রেট করতে হবে। ভাববেন হয়তো আলুগুলোকে হাত দিয়ে মাখিয়ে ফেলবেন, তা করলে কিন্তু চলবে না। খুব সাবধানে গ্রেটটা করতে হবে।
সময় নিয়ে ধৈর্য ধরে ধরে কিন্তু কাজটা করতে হবে। এই দেখুন গোটা আলুটা কিন্তু একটুও ভেঙে যায়নি, সম্পূর্ণটা গ্রেটারের মধ্যে গ্রেট হয়ে গেছে। একই রকমভাবে প্রত্যেকটা আলু আমি গ্রেট করে নেব। আলুটাকে ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এখন আলুতে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো কিন্তু খুব সামান্য দেবো। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেরকম ঝাল খেতে চান সেরকমভাবেই কিন্তু লঙ্কার গুঁড়োটা দেবেন। দিয়ে দেবো চাট মশলা, আলাদা একটা স্বাদ আসার জন্য। অল্প একটু গোলমরিচের গুঁড়ো দেবো। দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। দিয়ে দেবো এলাচের গুঁড়ো, এক্সট্রা একটা সেন্ট আসার জন্য। তুমি কি সব বলবে নাকি? এইবার দেবো অ্যারারুট। আলুটা যাতে খুব ভালোভাবে বাইন্ডিং হয় তার জন্য কিন্তু অ্যারারুটটা দেওয়া। আমি এদিকে অ্যারারুট দিচ্ছি আর ও বলছে আর না, মানে ও পরিমাণটা জানে। আর আপনারা তো শুনলেন যে ও বসে বসে সমস্ত মশলাগুলোর নাম একে একে বললো। এই হাত দেবে না, অল্প পরিমাণে সাদা তেল ওপর থেকে দিয়ে দেবো। দাঁড়াও, ভেঙে যাবে। দিয়ে এটাকে হাত দিয়ে একটু ভালোভাবে মাখতে হবে। আলু মাখাটা রেডি হয়ে গেল, মানে আলুর পুরটা রেডি হয়ে গেল একদম। এটাকে সাইডে রেখে ভালোভাবে হাত ধুয়ে এসে ময়দার ডোটাকে দেখতে হবে কতটা কীরকম কি হয়েছে। বৃষ্টিটা থেমে গিয়েও আবার প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর চারদিকে দেখুন এলোমেলো হয়ে গেছে সব জিনিসপত্র, কারণ প্রচুর জল ছিটকাচ্ছে তার জন্য। আর এদিকে ময়দাটা আমি আবারও একবার দুবার মেখে নিচ্ছি। মেঘটা এতটাই ঘন ঘটা হয়ে আছে তার জন্য কিন্তু একটু আলোর প্রবলেম হচ্ছে। ডো বানিয়ে নিয়েছি দেখুন, এইরকম সাইজেরই কিন্তু ডো হবে। মানে এমনভাবে বেলতে হবে পুরো চাকরিটাই যেন গোল হয়ে যায়। এরকমভাবে প্রত্যেকটা রেসিপি আমি ভালোভাবে গোল করে নেব। মতন করে বেলে নিয়েছি আর এদিকে একটা ঢাকনা নিয়েছি, এটা আমার লঙ্কা গুঁড়োর ঢাকনা। এই ঢাকনাটা মাঝখানে এরকমভাবে রেখে দেবো। এইবার আলুর পুর নিয়েছি, এরকম চারদিকে ভালোভাবে লাগিয়ে দেবো। এই যে পুরটা আমি দিয়েছি এই পুরটা কিন্তু আস্তে আস্তে করে গোটাটাতে লাগাতে হবে। আর কিন্তু পুর নেওয়া যাবে না, খুব বেশি মোটা পুর দিলে না সিঙ্গাড়াগুলো ভালো হবে না। যেহেতু রোল সিঙ্গাড়া তাই পুরটা কিন্তু অল্প করেই দিতে হবে। এটা ছুরি দিয়ে না ভালো কাজ হবে। আলুর পুরটা খুব ভালোভাবে কিন্তু লাগিয়ে দিয়েছি। এবার এই ঢাকনাটা তুলে নেব। যেহেতু খুব জোরে মানে বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তার জন্য একটু ভয়েসের কিন্তু প্রবলেম হতেই পারে। একদম চকচক করছে, একদমই মুখে। এইবার এটা মাছ বরাবর মাখবো। একবার এদিক দিয়ে একবার এদিক দিয়ে। আঙ্গুলে আমি একটু জল নিয়েছি, দিয়ে এই সাদা অংশটায় পুরোটাই কিন্তু লাগিয়ে দেব, যাতে মোড়ার পর না ছেড়ে যায়। সিঙ্গাড়াগুলোকে তো মুড়তে হবে। আমি আগেই বলেছি রোল সিঙ্গাড়া,
রোলের মতন করেই কিন্তু মুড়তে হবে। আপনাদের এবার মুড়ে দেখাচ্ছি। প্রথমে একটা মোড়া হয়ে গেলে তারপরে এগুলো কিন্তু খুব সহজে হয়ে যাবে। এই দেখুন, এটা কাঁচাতে দেখতে এরকম লাগছে, যখন ভাজা হয়ে যাবে না দারুণ দেখতে লাগবে। আমি কিন্তু প্রত্যেকটা একই রকম সাইজে করিনি, একটা বড় একটা ছোট করেছি। আপনারা চাইলে প্রত্যেকটা বড়ও রাখতে পারেন, আবার ছোট ছোট সাইজও করে নিতে পারেন, যে যার মনের মতন। এই দেখুন, এটা কিন্তু একটু বড় সাইজেরই হয়েছে, আবার এর পরেরটা একটু ছোট হয়েছে। নিজেরা নিজেদের মনের মতন করেই কিন্তু গড়ে নেবেন। বৃষ্টির দিনে সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে এরকম সিঙ্গাড়া যদি থাকে না, সন্ধ্যাটা কিন্তু একদমই জমে যায়। একটা তো রেডি হয়ে গেছে, দেখুন এই যে আলুর রোল সিঙ্গাড়া। প্রত্যেকটা রোল সিঙ্গাড়া দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। একই রকমভাবে প্রত্যেকটা সিঙ্গাড়া আমি গড়ে নেব। আর এদিকে উনুনটাও ধরিয়ে দিয়েছি, যেহেতু বৃষ্টির ওয়েদার, খুব তাড়াতাড়ি ইচ্ছে করছে যে খেতে হবে সিঙ্গাড়াগুলো। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, বেশ খানিকটা সাদা তেল দিয়ে দেবো। একদিকে সিঙ্গাড়াগুলো ভাজা হবে আর একদিকে তৈরি করা হবে। চলো, বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি, এটা গরম হওয়ার জন্য সময় দিতে হবে। ততক্ষণে এইদিকে আমি আরও একটাতে আলুর পুর মাখিয়ে নিই। ওদিকে কিন্তু তেলটা আবার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এই যে এরকম একটা আমি ছান্তা নিয়েছি, বাবু এটাকে না ময়লা করে দিয়েছে। এই ছান্তাটা তেলের ওপর রাখবো, দিয়ে একে একে ছাড়বো। যেহেতু আলুর পুর ভরা রয়েছে, একদমই ডোবা তেলে যদি ছেড়ে দিই তাহলে ফুলে যেতে পারে। তার জন্য এরকম ছান্তার উপরে রেখে কয়েকটা দিয়ে দেবো। হালকা একটু ভাজা ভাজা হয়ে এলে তেলে এবার ছেড়ে দিতে হবে। ওপর থেকে বৃষ্টি পড়ে, রান্নাঘরের চালটা না এবার সারতে হবে। হাই টু মিডিয়াম আছে কিন্তু এগুলো ভাজতে হবে। হালকা একটু লাল লাল হয়ে গেছে, এবার ছান্তা থেকে ছেড়ে দিয়েছি। হালকা আঁচে এবার ভাজা হবে, কিন্তু খুব বেশি আঁচ দিলে চলবে না। তবুও আমার আঁচটা একটু বেশি হয়ে গেছে। দেখতে দেখতে সবগুলো ভাজা হয়ে গেছে। এই যে খুব সুন্দর লাল লাল হয়ে গেছে। এখন এগুলোকে তুলে নেব। এই দেখুন, দেখতে কতটা সুন্দর হয়েছে। সবগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, এই কয়েকটা আছে, এগুলোকেও দিয়ে দেব। সবগুলো আলু রোল সিঙ্গাড়া ভাজা হয়ে গেছে, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আর আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। এই দেখুন, খুব সহজে ভাঙাও হয়ে যাচ্ছে। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ঠিক ততটাই সুন্দর। তাহলে বন্ধুরা, আমার এই আলুর রোল সিঙ্গাড়ার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এইরকম আরও নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে দিন প্রতিদিন নিত্য নতুন রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবার নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।